তো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে বড় খবর, যুবসাথী ফর্ম বের হয়ে গেছে। তো ফর্মটা আমি ফুল দেখিয়ে দিচ্ছি কি করতে হবে না করতে হবে। তো তার আগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ঠিক আছে? চলো মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে যুবসাথী ফর্ম বেরিয়ে গেছে। এই যুবসাথী ফর্মে ১,৫০০ টাকা কারা পাবে, কারা পাবে না, ফুল ভিডিওটা দেখে নাও। তো এখানে কি, কি লাগবে আবেদন করতে সব দেখে নাও। তো এখানে তোমাদের ১ম এই চেয়েছে কা কালার ফটো। ১ম এ এখানে কালার ফটো দেবে। তারপরে তোমরা দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার দেবে। তারপর আধার নাম্বার দেবে। আধার নাম্বার দেওয়ার পর উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। তারপর মোবাইল নাম্বার, ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাই দেবে। তারপর ইমেইল আইডি দেবে। তারপর তোমাদের এখানে জেন্ডার দেবে। তোমরা ছেলে না মেয়ে। তো তোমরা যদি ছেলে হয় ছেলে দেবে, আর তোমরা যদি মেয়ে হয় মেয়ে দেবে। তো তারপর জন্ম তারিখ দেবে। জন্ম তারিখ দেওয়ার পর বাবার নাম, জন্ম তারিখ দেবে। তারপর জন্ম তারিখ দেবে। জন্ম তারিখ দেওয়ার পর বাবার নাম দেবে। তারপর মায়ের নাম দেবে। তারপর স্বামী বা স্ত্রী যদি থাকে তাদের নাম দেবে। তারপর যদি আমরা কোনো যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট থাকলে সেটা চুজ করবে। সেই সার্টিফিকেটের নাম্বারটা দেবে। তারপর তোমার অবস্থা কিরকম? তাহলে বিবাহিত দেবে। তুমি যদি আনম্যারিড হও তাহলে অবিবাহিত দেবে। আর তুমি যদি বিধবা বা বিভক্তি হও তাহলে উইন্ডো আরটা দেবে। তো তারপর তোমরা দেবে বাড়ির নাম্বার, প্রাঙ্গণ নম্বর, তারপর গ্রাম, শহর, নগরী যেকোনো তোমাদের যেখানে বাড়ি সেখানে দেবে। তারপর ডাকঘর দেবে, ডাক পোস্ট অফিস। তারপর তোমাদের তারপর তোমাদের গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নম্বর দেবে। তারপর ব্লক, পৌরসভা তোমাদের যেটা থাকবে, যদি ব্লক থাকে ব্লক দেবে, যদি পৌরসভা থাকে তাহলে পৌরসভা দেবে। তারপর পুলিশ স্টেশনের নাম দেবে, তারপর জেলার নাম দেবে। তারপর পিনকোড দেবে, রাজ্য কোন রাজ্যে, এটা তো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল। তারপর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, তোমাদের রোল নাম্বার দেবে, রোল নাম্বার। তারপর কোন বছরে পাস করেছো সেই বছরটা দেবে। তো তারপর এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা দেবে। তারপর বর্তমান পেশা, তুমি বর্তমানে কি কাজ করছো সেটা দেবে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম, ব্যাংক ব্যাংক ব্রাঞ্চ নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম তোমাদের যে ব্যাংকে বসে সেই ব্যাংকটা দেবে। তারপর ব্যাংকের ব্রাঞ্চের নাম সেটা দেবে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা দেবে। তারপর আইএফসি কোড দেবে। এবার তোমাদের অন্য কোনো সরকারি সাহায্য পান বা অন্য কোনো সাহায্য যদি পান বা প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, তাহলে তোমরা ইয়েস বা না করবে। তারপর তোমরা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড কার্ড দেবে। তারপর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটটা দেবে। আধার কার্ডের কপি দেবে, আধার ভোটার কার্ডের কপি দেবে। এগুলো কিন্তু সব জেরক্স করে দেবে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট পাস বইয়ের প্রথম পাতা দেবে। তারপর যদি তোমাদের যদি এসসি এসটি ওবিসি জেনারেল, এসটি এসসি ওবিসি ইডব্লিউ সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা তার প্রমাণটা দেবে এখানে। তারপর তোমরা এইখানে তোমাদের যে তারিখে ফর্মটা করবে সেই তারিখটা দেবে। আর এখানে তোমাদের যে যে তারিখে ফর্মটা ফিল আপ করবে সেই তারিখটা দেবে। আর এখানে তোমাদের সিগনেচার করবে। তো এই ছিল ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে, আবার বলছি, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।